দিস ইজ এ গুড রেসিপি। একবার ট্রাই করে দেখেন না। ওয়াও, দারুণ হয়েছে। একবার ট্রাই করে দেখেন। লোভনীয় অনেক, 100% লোভনীয়। এটা যদি ট্রাই করে একবার খেয়ে দেখেন তাহলে প্রেমে পড়ে যাবেন। এটা আমি মাছগুলোকে প্রথমে কেটে নেব, একটু ছোট ছোট টুকরা করে কেটে নেব। এগুলোকে মাছগুলোকে স্লাইস করে কাটা হয়ে গেছে, আমি সুন্দর করে কেটে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটু তার উপরে দিয়ে একটু ভেজে নেব। হালকা করে একটু ভেজে নিলে মাছটা গন্ধ লাগে না। শুটকি মাছ মজা লাগে একটু যদি ভেজে নেওয়া যায়, সেই জন্য আমি একটু তাড়াতে করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন সেদ্ধ হয়ে গেছে। আসলে লইটা মাছ মিশিয়ে দিছি, তো লইটা মাছগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে না নিলে এটা মজা হয় না, এটার সেন্টটা বের হয় না। এটা সেন্টটার কারণেই তরকারিটা, শুটকি মাছটা বেশি মজা লাগে। আমি এই পর্যায়ে চুলায় একটু তেল দিয়ে দিচ্ছি। আসলে আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। যে কোনো শুটকি মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে সেটা মজা হয়। আমি এখন এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটু বাদামি কালার করে নেব। এখন এখানে আমি কিছু রসুন অ্যাড করে দিচ্ছি, সামান্য কিছু দিলাম আর কিছু বাকি রাখলাম, পরে দিব এটা। এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করব, যেমন একটু হালকা একটু বড় জিরা বলে, এটা মিষ্টি জিরা, একটু দিলে মজা হয়। এটা যদি না দেওয়া যায় একটু পাঁচফোড়ন দিলেও হয়। তো আমি হালকা মোটা জিরাটাই দিয়ে দিচ্ছি আর কি। তো আমি এখানে একটু জিরা বাটা আর এখানে আছে হচ্ছে আদা বাটা, আমি অ্যাড করছি এটা। এখানে একটু শুকনো উপকরণ হলুদের গুঁড়া অ্যাড করছি। একটু পানি অ্যাড করে দিচ্ছি। একটু মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে ভালো করে কষানো শেষ হলে আমি এগুলোর ভিতরে একটু শুটকি মাছ যেগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই দেখুন, ধুয়ে আমি সেদ্ধ করে রেখেছি, এগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভিতরে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এই পর্যায়ে একটু ছোট করে কেটে নিয়েছি আলু, এগুলোকে অ্যাড করছি। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
তারপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। এ পর্যায়ে আমি একটু এলাচ আর 2টা দারচিনি ইউজ করছি। এটা দিলে স্মেলটা অনেক ভালো আসে। আমি একটু শেষে দিচ্ছি স্মেলটা থাকার জন্য, প্রথমে দিলে স্মেলটা এত ভালো পাওয়া যায় না। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিতে হবে। আমি কিছু কেটে রাখা কিছু টমেটো অ্যাড করে দিচ্ছি এখানে। এখন টমেটোটা হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছু রসুন কুচি, যেটা আমি প্রথমে রেখে দিয়েছিলাম, একটু আমি ছেঁচে নিয়েছি, এগুলোকে আমি একটু দিয়ে দিচ্ছি। এগুলোকে যদি হওয়ার আগ মুহূর্তে দিয়ে দেওয়া যায় তাহলে এটার যে একটা ফ্লেভার বের হয়, শুটকির সঙ্গে ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। এভাবে করে রান্না করে খেয়ে দেখেন, এমন মজা লাগে, একবার শুটকি খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেলবো, একটু পরেই নামিয়ে ফেলবো। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসছি। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করে ফেলছি। দিস ইজ এ গুড রেসিপি, একবার ট্রাই করে দেখেন না। ওয়াও, দারুণ হয়েছে, একবার ট্রাই করে দেখেন। লোভনীয় অনেক, 100% লোভনীয়। এটা যদি ট্রাই করে একবার খেয়ে দেখেন তাহলে প্রেমে পড়ে যাবেন এটা।